আচ্ছা, আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না যে আমাদের ওয়েবসাইটটাতে কীভাবে কাজ করবেন। তো ফার্স্টে আমি বলে দিই নোটিশ বোর্ডের কথাটা। তো এখানে লেখা আছে আপনারা 8:30 আর কি ওয়েবসাইটটা বন্ধ করা হবে। তো আসলে 8:30 বন্ধ করা হবে না, 8:40 কিংবা 50-এর দিকে ওয়েবসাইটটা বন্ধ করা হবে, আবার 9টা বাজে চালু করে দেওয়া হবে। তো আপনারা আস্তে ধীরে আইডি সাবমিট করেন, সমস্যা নাই। আর নিচের দিকে আমি বলে দেই যে আপনারা যখন টাস্কগুলো সাবমিট করবেন তো আপনাদের এখানে কাউন্টডাউন দেখাবে যে আপনারা কতগুলো টাস্ক আপলোড করছেন আর কি, মানে কতগুলো আইডি আপলোড করছেন। তো আপনারা এখানে আপলোড দেখতে পারবেন। তারপরে রিপোর্ট আসার পরে আপনারা দেখতে পারবেন যে কতগুলো আইডি রিজেক্ট করা হয়েছে আর কতগুলো অ্যাপ্রুভ করা হয়েছে। তো আপনারা এখান থেকে সাইডে দেখতে পারতেছেন, আর কত টাকা ইনকাম করেছেন এইটাও দেখতে পারবেন আপনারা। তো এখানে আর কিছু নাই। তো পরে ম্যানুয়ারে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনারা কী কী কাজ করে ইনকাম করতে পারেন। তো এখানে ফার্স্টে ভিপিএন সার্ভিসের কথাটা বলে দেই। ভিপিএন সার্ভিসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। তো আপনারা সিলেক্ট ভিপিএনে ক্লিক করার পরে আপনাদেরকে বলবে আপনারা কোন ভিপিএনটা বাই করতে চান। তো এখান থেকে আপনারা যেটা কিনবেন আর কি ওইটা সিলেক্ট করবেন। আচ্ছা, এগুলো আছে, এগুলোর ভিতরে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন যেটা লাগে আপনাদের। তারপরে এই যে বাই ভিপিএন, এটাতে ক্লিক করলে আপনাদের ভিপিএনটা অর্ডার হয়ে যাবে। তো ভিপিএন যখন বাই করবেন তখন এটা পেন্ডিং অবস্থায় থাকবে, যখন অ্যাডমিন দেখে অ্যাপ্রুভ করে দিবে তখন আপনাদের এরকম জিমেল আর একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, ঠিক আছে। তো এটা দিয়ে আপনারা ভিপিএনটা লগ ইন করতে পারবেন। আচ্ছা, তারপরে এই যে টাস্ক স্ট্যাটাস, এইটাতে আমি এটার কথা বলে দেই। তো এইটাতে আপনারা দেখতে পারবেন যে কতগুলো আইডি আপনারা সাবমিট করছেন, এখানে সবগুলোর ডিটেলস দেওয়া আছে। তো ইউআইডি লিস্ট, এটাতে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আইডি, ইউআইডি, পাসওয়ার্ড, তারপরে কুকি, এগুলো দেখতে পারবেন আর কি। তো সবগুলোর সেম। তো আরেকটা কথা হলো, এখানে আপনাদের যদি একটা আইডি পেন্ডিং থাকে তো ওই ফুল টাস্কটা পেন্ডিং অবস্থায় থাকবে, আর যেগুলো অ্যাকসেপ্ট রিজেক্ট করা হবে তো ওগুলোর পেমেন্ট আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। তো আমার মানে যেগুলো আপনাদের সবগুলো আইডি দেখা হবে ওগুলা ডান হয়ে যাবে। তো কাজের বিষয়টাও বলে দিই যে সাইডে এগুলো হলো রেট, আপনাদের আইডির রেট, কোন আইডির কত করে আমি রেট দিতেছি, তো আপনারা এখান থেকে দেখতে পারেন। আর আরেকটা বিষয় হলো আপনাদের পাসওয়ার্ডে কিন্তু তারিখ থাকা লাগবে, পাসওয়ার্ডের তারিখ না থাকলে কিন্তু আইডি সাবমিট করতে পারবেন না ওয়েবসাইটে। তো এখানে বলে দেওয়া হয় ডেলি বলে দেওয়া হয় যে আইডি পাসওয়ার্ডে তারিখটা আর কি লেখা থাকে আর কি, আপনারা আপনাদের নাম দিয়ে তারপরে ওই যে @ তারিখটা দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে এই যে আপনারা মিনিমাম কতগুলো আইডি সাবমিট করতে পারবেন, এখানে মিনিমাম 5টা আইডি দেওয়ার মানে মিনিমাম 5টা আইডি দেওয়া লাগে আর কি। তো এখানে ফাইল সাজানোর নিয়মটাও বলে দেওয়া হয়েছে, ইউআইডি, পাসওয়ার্ড, তারপরে কুকি। তো আপনাদের ফার্স্টে হেডার কিন্তু লেখা লাগবে না, আপনারা ডাইরেক্ট আইডি দিয়ে শুরু করতে পারেন। তো এখানে ক্লোজ ফাইলে ক্লিক করার পরে আপনাদেরকে বলবে আপনাদের ফাইলটা সিলেক্ট করার কথা। তো আপনাদের ফাইলটা সিলেক্ট করলে আপনাদের আবার ওয়েবসাইটে নিয়ে আসবে, তারপর সাবমিট বাটনে ক্লিক করলে হয়ে যাবে। তো আমার এখানে আইডি নাই, তো আমি বাদ দিতেছি। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কী টাস্ক, মানে কী টাস্ক সাবমিট করে আপনারা ইনকাম করতে পারবেন আর কি। আর সবগুলো কিন্তুই আলাদা, সবগুলো টাস্কই কিন্তু আলাদা, মানে সবগুলো টাস্কের ফাইল আলাদাভাবে সাজানো লাগবে আপনাদের। তো আমি হটমেলেরটা দেখাই, হটমেলেরটা দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে হটমেলের ফাইল সাজানোর নিয়ম হলো ইউআইডি, পাসওয়ার্ড, 2FA, তারপরে হটমেল ফুল ডিটেলস। তো ডিপোজিটেরটাও বলে দেই, ডিপোজিটে আপনারা 2টা মেথড পাবেন, বিকাশ, নগদ। তো এগুলো দিয়ে ডিপোজিট করতে পারেন। ফার্স্টে অ্যামাউন্ট দিবেন কত টাকা, তারপর আপনার নাম্বার, তারপর ট্রানজ্যাকশন আইডি দিয়ে সাবমিট বাটনে দিলেই আপনাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হয়ে যাবে। উইথড্রটা বলে দিই আমি, উইথড্রতেও 2টা মেথড দেওয়া, বিকাশ, নগদ। আর এখানে আরেকটা জিনিস হলো আপনারা পাসওয়ার্ড, মানে যাদের পাসওয়ার্ড নিয়ে একটু সমস্যা আছে তো এখান থেকে আপনারা পাসওয়ার্ড জেনারেট করে কাজ করতে পারেন চাইলে। তো এখান থেকে আপনারা মেল ফিমেল সিলেক্ট করে পাসওয়ার্ড জেনারেট করতে পারেন, সমস্যা নাই। তো এখান থেকে পাসওয়ার্ড দিলে আইডি সাবমিট করতে পারবেন। কপি বাটনে ক্লিক করলে পাসওয়ার্ড কপি হয়ে যাবে আর কি। তো আর যে কোনো সমস্যায় আমাদের সাপোর্টেড আইডি নিচে দেওয়া আছে, সাপোর্টেড আইডিতে মেসেজ দিতে পারেন যে কোনো সমস্যায়। আর আমি আপনাদের আরেকটা কথা বলে দিই ভালো করে, এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে 18 দেওয়া আছে, ঠিক আছে। এখন 4টা বাজে, রাত 9টার পরে এখানে 19 হয়ে যাবে, মানে রাত 9টার পরে আপনারা পাসওয়ার্ডে যদি 18 লেখা থাকে তাহলে আপনারা আর আইডি সাবমিট করতে পারবেন না। রাত 9টার পরে পাসওয়ার্ডে 19 লেখা থাকা লাগবে। আর আপনারা যদি 8টার দিকে সাবমিট দেন তাহলে 18 থাকলে কোনো সমস্যা নাই, 8:40-50-এর দিকে সাবমিট দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু রাত 9টার পরে যদি আপনারা সাবমিট দেন 18 দিয়ে, পাসওয়ার্ডে 18 তারিখ লেখা, তাহলে ওই আইডিগুলো সাবমিট করতে পারবেন না। তো এটা আমি বারবার করে বলে দিলাম। তো আজকের ভিডিও এতটুকুই। আর আরেকটা কথা, আমাদের নিচে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, তো আপনারা চাইলে এখানে জয়েন থাকতে পারেন, কারণ সব আপডেট এখানেই দিই। আরেকটা কথা, আপনারা অনেকেই বুঝবেন না যে কি বললাম আর কি।
তো আমি বলছি তারিখের কথাটা ভালো করে শোনেন। তারিখ কিন্তু ধরেন কালকে তো 19 তারিখ, এখন যদি কালকে 21 তারিখ হইতো তাহলে আপনারা রাত 9টার পরে 21 তারিখই দিবেন, বুঝছেন বিষয়টা। কালকে 19 তারিখ, তাই কালকে 19 তারিখের কথা বলছি। যদি 21 তারিখ হইতো তাহলে 21 তারিখ দিবেন রাত 9টার পরে। তো আশা করি এখন সকলে বুঝতে পারছেন। এরপরেও যদি আপনারা তারিখের বিষয়টা না বুঝেন তাহলে আপনারা আমাদের সাপোর্টেড আইডিতে মেসেজ দিতে পারেন, আমরা ওখানে ভালো করে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো আজকের ভিডিও এতটুকুই।